हरे कृष्णा। बलराम जयंती महामहोत्सव की, भगवान बलराम की। যেমন শ্রীমতী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে প্রকাশ হয়েছে, তাই না? রাধারানী কোথা থেকে প্রকাশ হয়েছে? বাম অঙ্গ থেকে। সেরকম ভগবান শ্রীকৃষ্ণের ডান অঙ্গ থেকে প্রকাশ হয়েছে বলরাম। সেজন্য ভগবান শ্রীকৃষ্ণের স্বয়ং প্রকাশ। বলরামকে ভগবান শ্রীকৃষ্ণের স্বয়ং প্রকাশ। হ্যাঁ, এই নয় বলরাম অনেক দূর থেকে, যেমন ভগবান শ্রীকৃষ্ণের থেকে বলরাম এসছে, বলরাম থেকে চতুর্ভুজ শঙ্কর্ষণ, অনিরুদ্ধ, প্রদ্যুম্ন, বাসুদেব। হ্যাঁ, আবার যে দ্বিতীয় মানে ওই শঙ্কর্ষণ যে এসছে, ওই শঙ্কর্ষণ থেকে আবার 4 জন শঙ্কর্ষণ এসছে, এই চতুর্ভুজ এসছে, বলরাম, অনিরুদ্ধ, প্রদ্যুম্ন, বাসুদেব। দ্বিতীয় শঙ্কর্ষণ থেকে 3 জন বিষ্ণুর সৃষ্টি হয়েছে। কে কি? কারণদক্ষায় বিষ্ণু, ক্ষীরোদক্ষায় বিষ্ণু, গর্ভদক্ষায় বিষ্ণু। বুঝতে পারছেন? আর সেই গর্ভদক্ষায় বিষ্ণুর থেকে এই জগতের সৃষ্টি, ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে। হ্যাঁ, আর ক্ষীরোদক্ষায়ী বিষ্ণু কোথায়? এই ব্রহ্মাণ্ডে ক্ষীর সমুদ্রে উনি শয়ন করছেন। আর কারণদক্ষায় বিষ্ণু কি করছেন? ওনার শরীর থেকে ব্রহ্মাণ্ড বেরোচ্ছে। হ্যাঁ, কারণ সমুদ্রে শুয়ে আছেন, ওনার শরীর থেকে ব্রহ্মাণ্ড বেরোচ্ছে। হ্যাঁ, বুঝতে পারছেন? তাহলে বলরাম কে বলুন তো? বলরাম কোনো সাধারণ নয়। বলরাম হচ্ছে ভগবানের স্বয়ং প্রকাশ। কৃষ্ণ আর বলরাম আলাদা নয়। আপনার থেকে আপনার হাতটা আলাদা। যেমন আমার শরীর থেকে আমার শরীরের কোনো একটা অঙ্গ আলাদা নয়, সেরকম ভগবান শ্রীকৃষ্ণ থেকে বলরাম আলাদা নয়। স্বয়ং এরা সেম একই ব্যক্তি। কিন্তু ভগবান তার লীলা প্রকাশ করার জন্য তিনি বিভিন্ন মূর্তিতে প্রকাশ করেছেন। বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত সেবা, যা কিছু আপনারা দেখছেন, জিনিসপত্র, গ্লাস, থাল, বাটি, আরতির প্লেট, এই সেই মৃদঙ্গ, এই সমস্ত যা কিছু আপনারা দেখছেন, সব কিছু হচ্ছে বলরামের প্রকাশ। বুঝতে পারছেন? সেই না, এই যে মৃদঙ্গ কি বলি আমরা, বলরাম, সাবধানে, নিচে রাখা যাবে না, কিছুর উপর রাখো, সম্মানের সঙ্গে। কারণ বলরাম হচ্ছে আমাদের আদি গুরু। কারণ কৃষ্ণকে পেতে হলে কোথায় যেতে হবে? কৃষ্ণকে আমরা এমনি পেতে পারবো না। কৃষ্ণকে পেতে হলে গুরুর কাছে যেতে হবে। গুরুর কৃপা না হলে কি হবে না? কৃষ্ণ প্রাপ্তি হবে না। একবার কি হয়েছিল, নৈমিষারণ্যে ভাগবত কথা হচ্ছিল। ভাগবত কথার সময় কি হয়েছে, সেখানে সুত গোস্বামী নামে একজন ব্যক্তি, একজন ঋষি সেখানে ভাগবত কথা করছে। আর কি হয়েছে, বলরাম উনি তীর্থ পর্যটন করছেন, বিভিন্ন জায়গায় তীর্থ পর্যটন করছেন, করতে করতে সেখানে গিয়ে উপস্থিত হয়েছে। তখন যিনি ব্যাসাসনে আছেন উনি দুবিধায় পড়ে গেছে, আমি এখন কি করব। তো সমস্ত মুনি ঋষিরা বলরামকে প্রণাম করেছে, তার আশীর্বাদ নিয়েছে। কিন্তু যে ব্যাসাসনে বসে আছে তিনি বলরামকে প্রণামও করেনি আর আশীর্বাদ তো নেননি। তো বলরাম কী করছে, একটা ঘাস উঠিয়েছে, ঘাস উঠিয়ে এরকম মেরেছে, আর সঙ্গে সঙ্গে 2 ভাগ, গলা ধর থেকে আলাদা হয়ে গেছে, আর সঙ্গে সঙ্গে উনি পড়ে গেছে। তখন সমস্ত মনীষীরা প্রার্থনা করছে, প্রভু আপনি কেন ওনাকে হত্যা করলেন? কেন হত্যা করলেন প্রভু? আমাদের মধ্যে একমাত্র পণ্ডিত ছিল, যার তো অগাধ জ্ঞানের ভাণ্ডার তিনি,
যার কাছ থেকে আমরা ভগবত কথা শ্রবণ করছিলাম, তা আপনি কেন তাকে হত্যা করলেন? বলে দেখো এটা ওর কর্মের ফল, দেখো আমি স্বয়ং ভগবান, আমি স্বয়ং এখানে উপস্থিত। তারপর ওর এই উদ্দণ্ড মাথা আমার প্রতি শরণাগত হলো না। সেজন্য কি করেছেন? সেই জন্য তার বধ হয়েছে। বলে তাহলে এখন আমাদের কে কথা শোনাবে, কে ভাগবত কথা শোনাবে? আমরা কার কাছ থেকে ভগবানের কথা শ্রবণ করব? তখন বলরাম বলছে ঠিক আছে, তোর ছেলেকে নিয়ে আসো, যাও। হ্যাঁ, তখন তার ছেলেকে নিয়েছে। যে সুত গোস্বামীর কথা শুনছি আমরা, সুত গোস্বামী, হ্যাঁ, সেই সুত গোস্বামী হচ্ছে ওই সুত গোস্বামীর সন্তান। ওনার নাম ছিল রোমহর্ষণ সুত। হ্যাঁ, সেই সুত গোস্বামীর সন্তান হচ্ছে সুত গোস্বামী। হ্যাঁ, রোমহর্ষণ সুত। হ্যাঁ, আর তার ছেলের নাম হচ্ছে সুত গোস্বামী। তো পরে বলরাম কি করেছে, তার কাছে ডেকেছে, এসছেন। বলরাম তার নিজের হাত রেখে তাকে আশীর্বাদ দিয়েছেন যে তোমার পিতার কাছে যত জ্ঞান ছিল তার চেয়েও বেশি জ্ঞান, হ্যাঁ, তোমার কাছে আসো। হ্যাঁ, সেই জন্য আমরা ওই নৈমিষারণ্যে সুত গোস্বামীর কাছ থেকে এই ভগবত কথা শ্রবণ করছি। কার কৃপায়? বলরামের কৃপায়। হ্যাঁ, এই হচ্ছে প্রভু বলরাম। তো বলরাম, হ্যাঁ, বলরাম একটু সবসময় ভালো খেতে পছন্দ করত। হ্যাঁ, বলরামের আর কোনো চাহিদা টাহিদা ছিল না। তো বলরাম, উনি তো পূর্বজন্মের লক্ষ্মণ ছিলেন। হ্যাঁ, লক্ষণ হয়ে উনি অনেক সেবা করেছে রামচন্দ্রের। কি করেছে? 14 বছর না খেয়েছিল, 14 বছর ঘুমায় নেই, 14 বছর কোনো স্ত্রীর মুখ দর্শন করেনি। কারণ যখন লক্ষণ একে বধ করলো, কে? মেঘনাদকে যখন বধ করেছে, মেঘনাদের বধের সময়, বধের পরে অনেকে প্রশ্ন তুলেছে, হ্যাঁ, যে লক্ষণ কিভাবে মেঘনাদকে বধ করলো। কারণ মেঘনাদের বর ছিল যে 14 বছর না খেয়ে থাকবে, 14 বছর ঘুমাবে না, 14 বছর স্ত্রী দর্শন করবে না, সেই একমাত্র মেঘনাদকে বধ করতে পারবে। তো পরে লক্ষণ প্রমাণ দিল কি, যে দেখো যে 14 বছরে কতদিন হয়, তুমি আমাকে প্রত্যেকদিন 2টো করে ফল দিয়েছ, সেই ফলগুলো গুনে দেখো কত আছে। শুধু 6টা ফল বাকি। যেদিন পিতার মৃত্যুর সংবাদ এসছে, ওই দিন তুমি আমাকে কিছু ফল দাওনি। যেদিন তর্পণ করেছি আমরা, সেদিন কোনো ফল দাওনি। হ্যাঁ, আর যেদিন শ্রাদ্ধ শান্তি হয়েছে, সেদিন আমরা এই ফলটা খাইনি। হ্যাঁ, এই 3 দিন এই 6টা ফল কম আছে ওখানে, গুনে দেখছে সব ঠিক আছে। হ্যাঁ, 14 বছর ঘুমায়নি লক্ষ্মণ, এবং 14 বছর স্ত্রীর দর্শন করেনি। বলে কেন? সীতা ছিল সঙ্গে, তুমি সীতাকে দেখোনি? বল না, যখন সীতাকে চুরি করে নিয়ে গেল, হ্যাঁ, তো লক্ষণকে দেখাচ্ছে সীতার হাতের বালা, গলার কারণ সীতা তো অলঙ্কার ছুঁড়ে দিয়ে গেছে। তো লক্ষণকে দেখাচ্ছে, ভাই তুই এটা চিনতে পারছিস? বলে না দাদা, আমি এই গলার চেনটা চিনতে পারছি না। বলে তাহলে হাতের বালাগুলো দেখ, হাতের বালা দেখতে পাচ্ছিস? বলে না, আমি এগুলো চিনতে পারছি না। পায়ের নুপুর দেখ, পায়ের নুপুর, হ্যাঁ এইটা চিনতে পারছি, এইটা আমার ভাবের। কারণ একমাত্র লক্ষণ তার, হ্যাঁ, বৌদির চরণেই দর্শন করেছে। এভাবে এত কঠোর তপস্যা করে লক্ষণ রামের সেবা করেছে। এই জন্য রাম তাকে বলছে, না না, তোমাকে আর আমার ছোট ভাই বানাবো না, তুমি সব সময় আমার সেবা করো, আমি তোমার সেবা করতে পারি না। হ্যাঁ, সেই জন্য দাপর যুগে কৃষ্ণের বড় হয়েছে বলরাম। তো দেবকীর 7ম গর্ভ ছিল বলরাম। হ্যাঁ, কিন্তু
ভগবান শ্রীকৃষ্ণ যোগমায়াকে ডেকেছে। দেখো যোগমায়া একটা সুযোগ, তুমি যদি আমার দাদাকে আমার মায়ের পেট থেকে রোহিণীর গর্ভে স্থানান্তর করতে পারো, আমার আর এক মা, সৎ মা, আর এক সৎ মা, কারণ বসুদেবের অনেকগুলো পত্নী ছিল, প্রায় 20টার মতো, হ্যাঁ 20 না আরও বেশি এরকম পত্নী ছিল। তো তো বলরাম, যদি তুমি এই কর্ষণের মাধ্যমে এটা করতে পারো তাহলে আমি তোমাকে একটা বর দেব। কি বর? যে এই ত্রিলোকবাসী তোমার পুজো করবে। হ্যাঁ, সেই জন্য দেখুন এত দুর্গা পূজার ঘটা, কারণ কৃষ্ণ তাকে বর দিয়েছিল। বলেন না, যোগমায়া পার্থক্য আছে, মহামায়ার পার্থক্য আছে। হ্যাঁ, মহামায়া ভগবানের পিছনে থাকে আর যোগমায়া ভগবানের সামনে থাকে। সেজন্য যোগমায়া হচ্ছে অষ্টভুজা। হ্যাঁ, যোগমায়া হচ্ছে সবসময় অষ্টভুজা। যেখানে দেখে 8টা হাত আছে সে হচ্ছে যোগমায়া, আর যেখানে 10টা হাত আছে সেটা হচ্ছে মহামায়া। বুঝতে পারছেন? যোগমায়া কি করে? আমাদেরকে কৃষ্ণ সেবায় সাহায্য করে। আর মহামায়া কি করে? কৃষ্ণের বিরোধী হলেই মারে। হ্যাঁ, পিছনে থাকে, যে কৃষ্ণকে পেরিয়ে পিছনে চলে গেল তারই মারা শুরু করে দেবে। হ্যাঁ, তেতাপ ক্লেশ দান করে। কি? আদি ভৌতিক, আদি দৈবিক, আদি আত্মিক ক্লেশ প্রদান করে। কে? মহামায়া। মহামায়া হচ্ছে এই জেলের অধ্যক্ষ। এই পৃথিবীটা বা এই ভূলোকটা হচ্ছে জেল। মানুষরা যখন অহংকার করে, হ্যাঁ, মানুষরা যখন ভোগ করতে চায়, তখন ভগবান বল দেয়, এই আমার এখানে ভোগ চলবে না, এখানে ভোক্তা একমাত্র আমি, এখানে আর কেউ চলবে না। সেদিন যাও মর্তলোকে যাও, সেখানে ভোগ করো। আর সেই জন্য এইটা হচ্ছে একটা জেলখানা, আর এই জেলখানার অধ্যক্ষ হচ্ছে মহামায়া দুর্গা। বুঝে গেল? তো যোগমায়া কি করেছেন? হ্যাঁ, দেবকীর গর্ভ থেকে কর্ষণের মাধ্যমে রোহিণীর গর্ভে স্থানান্তর করেছে। সেই জন্য কৃষ্ণ যোগমায়াকে আশীর্বাদ দিয়েছে। বুঝতে পারছেন? এবং সেই জন্য বলরাম রোহিণীর পুত্র হিসাবে জন্মগ্রহণ করেছে। তো এই জন্য বলরাম এবং কৃষ্ণ, যশোদা এবং রোহিণীকে সবাই মা বলতেন। রোহিণীকেও মা বলতেন, আবার যশোদাকেও মা বলতেন, আবার দেবকীকেও মা বলতেন। তারা কেন? তারা সবাই একই তত্ত্ব, হ্যাঁ, এক জায়গা থেকেই আবির্ভূত হয়েছেন। সেজন্য বলরাম সবসময় কৃষ্ণের দেখাশোনা করত। ছোট হলো বড়, কৃষ্ণ যদি ছোটও হয় তো বলরাম সবসময় কৃষ্ণের দেখাশোনা করত। তো একবার কৃষ্ণ মাটি খেয়েছিল। কোথায় খেয়েছিল জানেন তো? মাটিটা কোথায় খেয়েছিল? ব্রহ্মাণ্ড ঘাটে। হ্যাঁ, সেখানে মাখন মাটি পাওয়া যায়। এখনও যাবেন আপনারা, দেখবেন পোটলা পোটলা করে বিক্রি করছে মাখন মাটি। হ্যাঁ, সেই মাটিটাই মাখন, খেলে মাখনের মতোই লাগে। খেয়েছেন কিনা আপনারা জানি না। সে মাখন মাটি খেয়েছিল কৃষ্ণ, আর বলরাম গিয়ে মাকে নালিশ করেছে, মা গো শুনেছ আজকে হ্যাঁ কৃষ্ণ মাটি খেয়েছে। কি বলিস মাটি খেয়েছে? তোকে বলেছি দেখতে, ও যেন কিছু না খায়, কোথাও না যায়। হ্যাঁ, বলে আমি অনেক বলেছি ওকে, আমার কথা শোনেনি। তারপরে কি করেছে? যে কৃষ্ণ যে মাটি খেয়েছে সেটা প্রত্যক্ষ প্রমাণ দেখার জন্য যখন যশোদা মাইয়া কৃষ্ণের মুখ খুলেছিলেন, তার শরীরের মধ্যে মানে মুখের মধ্যে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড দর্শন করল। হ্যাঁ, সেজন্য বলরাম সবসময় কৃষ্ণের দেখাশোনা করত। কৃষ্ণের যদিও বড় ছিলেন, হ্যাঁ, বলরামের ছিল সবসময় কৃষ্ণ দেখাশোনা করত।
সেই জন্য বলরাম হচ্ছেন আমাদের আদি গুরু, কারণ বলরামের মাধ্যমেই আমরা কৃষ্ণকে বা কৃষ্ণের দর্শন লাভ করতে পারি। তো কি হয়েছিল, যখন কৃষ্ণ বলরাম এরা দুই ভাই বৃন্দাবনে গোচারণ করত, এমনি তো বলরাম সবসময় চোখে চোখে রাখত কৃষ্ণকে, সমস্ত অসুর বধ করার সময় কৃষ্ণ বলরাম সঙ্গে ছিল। হ্যাঁ, তখন গোচারণ করত কৃষ্ণ আর বলরাম, সেই গোচারণের সময় একবার কি হয়েছিল, তো গোচারণ করছে এবং দুই ভাই এবং দ্বাদশ যে গোপাল এদেরকে নিয়ে বিভিন্ন বনে বনে যেতেন এবং বনে গিয়ে তারা বনভোজন করতেন, সেই বনের ফল মূল সব খেতেন। কিন্তু একদিন গোচারণ করতে করতে তাল বনে চলে গেছে, তাল বনে গেছে, আর কৃষ্ণ জিজ্ঞেস করছে, দাদা এই বনটা কাদের? বলছে, কেন, বৃন্দাবনে যা আছে সব আমাদের। হ্যাঁ, কিন্তু যখনই সেই তাল বনের ভিতরে ঢুকছে, আর সেখানে একটা গাধা ছিল, সেই গাধা এসে তাদের উপর আক্রমণ করেছে। তো কৃষ্ণ বলরামকে জিজ্ঞেস করে, দাদা তাহলে এই বনটা আমাদের মধ্যে নিতে হবে, এই বনটা কী হয়? বলছি, তালগুলোকে পাড়ার পরে সেই তালের রস দিয়ে মদ তৈরি হয়, মদিরা। হ্যাঁ, সেই মদিরাগুলো কংস নিয়ে যায়। হ্যাঁ, না, ওইটা থেকে আবার বিশেষ সোমরস তৈরি হয়, তালের এই দিয়ে এটা সোমরস তৈরি হয়। এই রসটা একেবারে ইন্দ্র অবধি চলে যায়, ওই রস ইন্দ্র নিয়ে যায় কংসের কাছ থেকে। হ্যাঁ, এত ছিল। কিন্তু কৃষ্ণ বলরাম বলছে, এই বন তো আমাদের বৃন্দাবনের বন, এই বন তো আমাদের শত্রুমুক্ত করতে হবে। তাহলে কি করবে? তো দুই ভাই ঢুকে, হ্যাঁ, একেবারে বলরাম গিয়ে গাছটা ধরে ঝাঁকা দিয়েছে, আর টপস টপস করে আকাশ থেকে সব ফলগুলো পড়ছে। হ্যাঁ, আর এই সারা শব্দ সেই গাধাসুরের নামটা জানেন কি? হ্যাঁ, না, সেই গাধা শুনতে পেরেছে আর কি জানি নামটা ভুলে গেলাম। গাধা ও, হ্যাঁ, সেই ও শুনতে পেয়েছে, এসেই পুরো দল বল নিয়ে পুরো আক্রমণ করেছে। যখন আক্রমণ করেছে তো বলরাম কি করেছে, ওই তার পিছের দু পা ধরে ঘুরিয়ে ছেড়ে দিয়েছে, আর সব গাধাগুলো এভাবে মেরে ফেলেছে। হ্যাঁ, এটা কি জানে নামটা, ভুলে গেলাম নামটা। তো এইভাবে বলরাম এই একটা অসুর মেরেছে, আর একটা অসুরকে মেরেছে, সেটা হচ্ছে প্লাম্বাসুর। তো যখন কৃষ্ণ আর বলরাম এরা দুজন এক দলে কখন ছিল না, দুই ভাই দুই দলে থাকতো সবসময়। হ্যাঁ, তো কী করেছে, এই অসুরটা প্লাম্বাসুর ও সেজে, কি সেজে, ও একটা বালকের রূপ ধরে এসছে। তো সেই দিন আবার কৃষ্ণ আর বলরাম দড়ি টানাটানি খেলছে, কৃষ্ণ এক দলে, বলরাম এক দলে। তো কৃষ্ণের দলে সেই প্লাম্বাসুর ছিল। হ্যাঁ, তো ওকে কি করছে, বলরামের সঙ্গে, কৃষ্ণ তো আগে জানতো, তোকে কি করছে, বলরামের সঙ্গে টানাটানি নিতে দিয়েছে। হ্যাঁ, কৃষ্ণ আর বলরামের দলের রশি টানাটানি হচ্ছে, এই রশি টানাটানিতে বলরাম হেরে গেছে। ওর নাম ছিল ধনুকাসুর। হ্যাঁ, ধেনুকাসুর। সে ধেনুকাসুর তো বধ করলো বলরাম, আর বধ করেছে এই প্লাম্বাসুরকে। তো যখন কি
তো ওদের একটা ছিল, কন্ডিশন ছিল, যে হারবে, হ্যাঁ, যে হারবে, হ্যাঁ, যে জিতবে তাকে কাঁধে নিয়ে দৌড়তে হবে। তো কৃষ্ণের দল হেরে গেছে, বলরামের দল জিতেছে, বুঝতে পারছেন? কৃষ্ণের দল হেরে গেছে, তখন এক একজনকে কাঁধে নিতে হবে। তখন ওই প্রলম্বাসুরের কাঁধে উঠেছে বলরাম। হ্যাঁ, তো প্রলম্বাসুরের কাঁধে নিয়ে দৌড়াবে, তো দৌড়াতে দৌড়াতে জঙ্গলের দিকে দৌড়াচ্ছে, ও আর থামছে না। তো বলরাম বারবার বলছে, এই থাম থাম, কোথায় যাচ্ছিস? হ্যাঁ, আমরা এই 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 জায়গাটার মধ্যে খেলছি, আবার বাইরে নিয়ে যাচ্ছিস কেন? তো ও তো আর কার কথা শুনছে না, ও বলরামকে নিয়ে দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে, দৌড়ে দৌড়ে অনেক দূর চলে গেছে। তো বলরাম বুঝতে পারছে এ তো অসুর। তো বলরাম একটা ঘাই দিয়েছে, আর সঙ্গে সঙ্গে সেই অসুর তার বিরাট রূপ প্রকাশ করেছে। হ্যাঁ, তখন অনেকক্ষণ দুইজনের মধ্যে খুব যুদ্ধ হয়েছে, ও ওটাকে ছাড়াবে আর বলরাম তো ধরছে গলা চিপে। তো অনেকক্ষণ যুদ্ধ করার পরে বলরাম এক থাপ্পড় মেরেছে, আর এক থাপ্পড়ে সেই প্রলম্বাসুর ওখানেই বধ হয়ে গেছে, বুঝতে পারছেন? হ্যাঁ, তো এই দুটো অসুরই বলরাম মেরেছে, আর কোনো অসুর মারেনি। কারণ বলরাম একটু খেতে ভালোবাসতো তো। হ্যাঁ, সেজন্য দুর্যোধন মাঝে মাঝে বলরামের কাছে আসতো, বা বলরামকে নিমন্ত্রণ করত। হ্যাঁ, নিমন্ত্রণ করে ভালো মন্দ এই সমস্ত কী জানি, ওই যে হ্যাঁ কি সোমরস, ওইসব পান করাতো। হ্যাঁ, আর বলরাম খুব আনন্দ পেত। হ্যাঁ, আর কি করেছে বলরাম, কি করেছে, হ্যাঁ, এভাবে দুর্যোধন বলরামকে একেবারে হাত করে নিয়েছে। তো একবার ই করেছে যে বলরাম বলছে যে আমার বোনকে তো বিয়ে দিতে হবে, তা আমার বোনকে তাহলে তোর কাছে দেব, সুভদ্রাকে। কিন্তু কৃষ্ণ কিন্তু দুর্যোধনকে একেবারে পছন্দ করতো না। হ্যাঁ, তো কি করেছে, তো সুভদ্রা এসে কৃষ্ণকে বলেছে, দাদা এই ঘটনা, আমি তো বলো এই দুর্যোধনকে একেবারে পছন্দ করি না, আমি পছন্দ করি অর্জুনকে। বলে তাহলে কি করা যায়, তাহলে বল। হ্যাঁ, তো কি করেছে, একদিন অর্জুনকে খবর দিয়েছে কৃষ্ণ, যে তুমি আজকে আসো আমাদের এখানে। আর সুভদ্রাকে বলে দিয়েছে, যেদিন দাদা বাড়িতে থাকবে না সেদিন তুই পালাবি, কারণ দাদা থাকলে তো আর তোকে ই করতে দেবে না, যেতে দেবে না। হ্যাঁ, তো একদিন বলরাম বাড়িতে ছিল না, সেদিনকে অর্জুন সুভদ্রাকে নিয়ে পালিয়েছে। হ্যাঁ, তখন রাস্তায় যেতে যেতে, না ওরা পালিয়েছে, এখন বলরাম গেছে ওদেরকে উদ্ধার করার জন্য। হ্যাঁ, অর্জুনের এত সাহস, ওরে আজকে শেষ, ওরে একা মেরেই ফেলবো একেবারে, ও কেন আমার বোনকে নিয়ে পালিয়ে গেছে। হ্যাঁ, এখন বলরাম গেছে সেই খুঁজতে গিয়ে দেখছে যে রথের রশি সামলাচ্ছে কে, সুভদ্রা, আর অর্জুন পিছিয়ে দাঁড়িয়ে আছে। এখন কৃষ্ণ বলরামকে বলছে, দাদা তা কে কাকে নিয়ে গেছে বলো তুমি, কে কাকে হরণ করেছে? সুভদ্রা অর্জুনকে হরণ করেছে না অর্জুন সুভদ্রাকে হরণ করেছে? তুমি যে মারতে চাও অর্জুনকে, তার অন্যায় কি? তাকে অন্যায় দেখাও আমার। কারণ বৈদিক যুগে মেয়েদের রীতি ছিল, মেয়েরা যাই বর পছন্দ করবে সে তাকে বিয়ে করবে, এটা ছিল তখনকার রীতি। কিন্তু কিছুদিন মানে বৈদিক যুগ যাওয়ার পরেই এখানে একটা সিস্টেম চালু হয়ে গেছে, বাপ যে মেয়ে ঠিক করতো, মানে বর ঠিক করতো, আর সেই বরের কাছে ছেলে মেয়েকে বিয়ে দিত। কিন্তু বৈদিক যুগে এটা ছিল না, বৈদিক যুগে মেয়েদের স্বাধীনতা ছিল। হ্যাঁ, বিশাল স্বাধীনতা, সে যাকে পছন্দ করবে তাকে বিয়ে করবে। হ্যাঁ, তুমি ভালোই 10 জন 15 জন 50 জন তুমি রাজপুত্রকে ডাকো, সেখানে স্বয়ংবর করতো। হ্যাঁ,
স্বয়ং বলে যে যে সবচেয়ে বীর, হ্যাঁ, পতিত হতো তার সঙ্গে মেয়ের বিয়ে। হ্যাঁ, বলে বীর হলে হবে না আবার। যেমন এই যখন দ্রৌপদীকে বিয়ে দিয়েছে তখন কর্ণ গিয়েছিল, কর্ণ কিন্তু প্রায় করে নিয়েছে, হ্যাঁ, কিন্তু দ্রৌপদী বলছে না, আমি এই সুতপুত্রকে বিয়ে করবো না। হ্যাঁ, যাই হোক, কৃষ্ণ ইঙ্গিত করুক আর যাই করুক, এটা তো সবাই কৃষ্ণের নির্দেশে চলে না। যারা কৃষ্ণকে ভালোবাসে তারা কৃষ্ণের নির্দেশেই সব কিছু করে। তারা কৃষ্ণের ইচ্ছা ছাড়া বা কৃষ্ণের নির্দেশ ছাড়া তারা এক পাও যায় না। হ্যাঁ, সেই জন্য এটা যে বলরামের তখন বলরামকে জিজ্ঞেস করছে কে কাকে নিয়ে গেছে, তাহলে তুমি কার বিচার করবে বলো, তোমার বোনের বিচার করবে না অর্জুনের বিচার করবে? তখন অর্জুন তো নিয়ে যায়নি, এর প্রমাণ হচ্ছে সুভদ্রা রথ সামলাচ্ছে, তার মানে হচ্ছে হ্যাঁ সুভদ্রাই অর্জুনকে নিয়ে গেছে। তাহলে আর কিছু করার নাই। তখন বলরাম তো থোক হয়ে গেছে, আয় আয় আমার বোনকে বিয়ে দেবো ভেবেছিলাম, হ্যাঁ, দুর্যোধনের কাছে, হ্যাঁ, আমার শিষ্যত্বটা ভালো করবো আরও, হ্যাঁ, এটা মাঝে মাঝে গিয়ে একটু ভালো মন্দ খাবো, হ্যাঁ, ওর কাছে, হ্যাঁ, তার সুযোগ হলো না। তারপরেও বলরাম কি করেছে, দুইজনকে শিক্ষা দিয়েছে, ভীমকে আর দুর্যোধনকে। যখন কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়েছে, মানে শেষ অন্তিম চরণ, তখন ভীমের সামনে এসে বলরাম দাঁড়িয়েছে। হ্যাঁ, তোমরা পাণ্ডবরা সব অন্যায় করেছো, আমি শুনতে পেয়েছি, কারণ বলরামের লোকেরা গিয়ে কানে ফুস দিচ্ছে যে এই করছে, হ্যাঁ, ভীম পঞ্চপাণ্ডবরা। ঠিক আছে, তাহলে অন্তিম যুদ্ধটা আমার সামনে হোক, হ্যাঁ, অন্তিম যুদ্ধ মানে কত যুদ্ধ। তো বলরাম দুজনেরই গুরু, হ্যাঁ, কেউ যেন অন্যায় না করতে পারে, সেজন্য বলরাম সেইখানে দাঁড়িয়ে আছে। তখন যখন এই দুর্যোধন তো মায়ের কবচ পেয়েছে, কবচের ফলে দুর্যোধনের শরীর পুরো লোহার হয়ে গেছে। হ্যাঁ, তখন কীভাবে মারবে, মারতে হলে একটা লাগবে। আর ভীমের প্রতিজ্ঞা ছিল কি, তুমি যেহেতু বলেছ আমার জঙ্গার উপর বসাবে আমার স্ত্রীকে, তোমার জঙ্গা আমি ভাঙব। এই জন্য বলরাম যখনই ভীম দুর্যোধনের জঙ্ঘায় প্রহার করেছে, সঙ্গে সঙ্গে বলরাম এক্ষুনি তোকে হত্যা করব। হ্যাঁ, বলরাম এত ক্রোধ, এক্ষুনি তোমাকে হত্যা করব। তো সেই জন্য বলরাম আর কে তখন কৃষ্ণ বলরামকে বুঝিয়েছে, দাদা এটা তো ভীমের প্রতিজ্ঞা ছিল, এখন যদি কেউ একটা প্রতিজ্ঞা করে সেই প্রতিজ্ঞাটা তার রক্ষা করতে হবে। হ্যাঁ, সে যেভাবেই হোক তার প্রতিজ্ঞা রক্ষা করতে হবে। তাহলে তুমি কাজ করো, এখান থেকে চলে যাও, তোমার থাকতে হবে না, তুমি থাকলেই ঝামেলাটা হবে আরও বেশি। হ্যাঁ, কারণ যখন কুরুক্ষেত্র যুদ্ধ হচ্ছিল, কুরুক্ষেত্রের যুদ্ধে বলরাম আগের থেকে বলে দিয়েছে আমি এই যুদ্ধটির মধ্যে নেই, আমি একেবারে সব তীর্থে ঘুরবো, কোনো শান্তি আমার কানে কিচ্ছু যাবে না, চুপচাপ। মানে বলরাম বাংলায় এসেছিল, হ্যাঁ, বাংলায়ও নবদ্বীপে এসেছিলেন বলরাম, নবদ্বীপ তীর্থেও করেছেন। হ্যাঁ, কারণ এটা কোনো সাধারণ জায়গা নয়, নবদ্বীপ ধাম। এভাবে বলরাম বিভিন্ন লীলা বিলাস করেছেন। এবং একসময় কী হয়েছিল, শ্রীকৃষ্ণের পুত্র অনিরুদ্ধ, হ্যাঁ, আর ওইদিকে লক্ষ্মণা, দুর্যোধনের কন্যা হচ্ছে লক্ষ্মণা, হ্যাঁ, তেরা দুইজন পালিয়েছে। হ্যাঁ, তো লক্ষ্মণার সাথে পালিয়েছে, তো পালানোর ফলে কী হয়েছে, তো দুর্যোধন তার মেয়েকে কৃষ্ণের ছেলের কাছে দেবে না,
হ্যাঁ, তখন বলরাম এমন ক্রোধ করেছে যে বলছে আমি হস্তিনাপুরকে উল্টে দেব। এবং বলরামের কাছে কি ছিল? হাল। ওই হাল দিয়ে একেবারে উল্টানোর চেষ্টা করেছে, মানে পৃথিবী কম্পন শুরু হয়ে গেছে। তখন সবাই গিয়ে পা ধরেছে, না না না, আপনি ক্ষমা করে দিন, যা হয়েছে তাই হবে। এই যে বলরামের ক্ষমতা। আর একবার কী হয়েছিল, বলরাম রাসলীলা করতে চেয়েছিল। হ্যাঁ, ওনার রাসলীলার ইচ্ছা হয়েছে, আমি একটু রাসলীলা, কৃষ্ণ রাসলীলা করেছে, আমিও রাসলীলা করব। তো উনি সমস্ত সখীদেরকে ডাকছে বলরাম, কিন্তু কেউ আসে নাই, বিশেষ করে যমুনা। হ্যাঁ, যমুনা আসতে রাজি হয়নি। হ্যাঁ, তখন কি করেছে বলরাম, তার হাল দিয়ে যমুনাকে বলছে তোরে হাল এক্ষুনি আমি শেষ করে ফেলবো। যে হাল দিয়ে যে কয়েকবার টান দিয়েছে, ওইতে দেখবেন যমুনা এরকম, হ্যাঁ, এরকম সাপের মতো হয়ে গেছে। হ্যাঁ, বুঝতে পারছেন? যেন বলরাম হচ্ছেন বল, এই জগতের সবচেয়ে বলশালী ব্যক্তি। হ্যাঁ হ্যাঁ, তামিমের মধ্যে কাছে বলরাম, সমস্ত বল তার মধ্যে আছে। এবং রাম মানে হচ্ছে কে? রাম মানে হচ্ছে আনন্দ, সমস্ত বল এবং আনন্দের প্রতীক হচ্ছে বলরাম। তা আপনারা সবাই সৌভাগ্যবান, আজকে এই বলরামের, ভগবান বলরামের শুভ আবির্ভাব তিথি। ও একবার কি হয়েছিল, মায়াপুরে স্নানযাত্রা হয়। স্নানযাত্রায় কি করছে, স্নানযাত্রার সময় ভগবানকে সবাই জল ঢালে, জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মাইয়া কি, রাধা গোবিন্দ কি, গৌর বিষ্ণুপ্রিয়া কি যায়, শিল প্রভুপাদ কি যায়। তো জল ঢালে, তো একজন মুসলিম এসছে, মুসলিম এক বন্ধু আর এক বন্ধুরে নিয়ে এসে, চল ইস্কনে ভালো খাবার, না ইস্কনে, তখন ইস্কনে দেয় নাই মনে হয় নাকি, হ্যাঁ ইস্কনে দিচ্ছে। হ্যাঁ, ওখানে ভালো খিচুড়ি প্রসাদ দেয়, চল যাই। ওখানে বলরামের মানে জগন্নাথের স্নানযাত্রা হচ্ছে, চল। তো এসছে দুই বন্ধু মিলে, তা এক বন্ধু এসে খেয়ে নিয়েছে প্রসাদ, আর এক বন্ধু বলছে না আমি মুসলমান, আমি প্রসাদ খাবো না। তো প্রসাদ তো সবাই দিয়েছে, ও কী করেছে, প্রসাদটা নিয়ে ও ফেলে দিয়েছে। আর রাত্রেবেলা জগন্নাথ বলদেব সুভদ্রা তিন ভাই গেছে, বলরাম কি করছে, ওর বুকের উপর বসছে, বসে শুধু মারছে, এইটা একটা, এইটা একটা, এদিকে একটা, এদিকে একটা। আর সুভদ্রা বলছে মার মার দাদা, ভালো করে মার একে, এ আমার দাদার প্রসাদকে অমান্য করছে, মার এরে ভালো করে মার। আর কৃষ্ণ বলছে না না, আর মেরো না, আর মেরো না, মরে যাবে দাদা, মরে যাবে। এই হচ্ছে বলরাম। হ্যাঁ, কৃষ্ণ সেবার জন্য সবসময় অকপট। দেখবেন যেখানে মারতে হবে, ধরতে হবে, সে কাজটা একমাত্র বলরামই করে। কেউ যদি অন্যায় করবে তো একেবারে থাপ্পড়, এমন থাপ্পড় দেবে, এক থাপ্পড়ে শেষ। হ্যাঁ, সেই জন্য বলরামের কাছে আমাদের প্রার্থনা করতে হবে, হে বলরাম, হে আদিগুরু, হ্যাঁ আমাদেরকে, আমরা যাতে কৃষ্ণকে লাভ করতে পারি সেই ব্যবস্থা করুন। হ্যাঁ, যাতে আমরা কৃষ্ণ ভক্তিতে যুক্ত হয়ে আমাদের জীবনকে কৃষ্ণ সেবায় যুক্ত করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। বলরাম প্রভু কি।